নাও। জয় মা দয়াময়ী, হরি ওম তৎসৎ। ঈশ্বর কথা, অতীন্দ্রিয়ের কথা আজ বলবো। আমি মতি মন রূপ বা আকার সৃষ্টি করে কি করে সংসারে আমি মতি মন চেতনায় যেমন সব সৃষ্টি করে, তেমনি সাধন জগতে ঈশ্বর কি চেতনা হলে মানুষ জীব গুরু ছাড়া মুক্ত হতে পারে না। সাধনা করা কেন? আত্মজ্ঞানে আত্মহারা হয়ে থাকা, তা সেই আত্মহারা জ্ঞান চেতনা কি করে থাকে সেই কথা বলবো। আগেই বলেছি, মানব মন দুই চেতনায় কাজ করে। এক ইন্দ্রিয় চেতনা মন, দুই ঈশ্বর চেতনা মন। ঈশ্বরমতী মানুষ ঈশ্বর কি জ্ঞান সেটার একটা ধারণা থাকা চাই। তারপর তালা জ্ঞান কি করে করা যায়? তালা জ্ঞান স্পষ্ট হলে তারা তলায় বসার অধিকার স্বয়ং মা তখন করিয়ে দেয় নিজ শরীরে গুরুর কৃপায়। যা আমাদের আমি চেতনাকে মন কুঠস্থ কাজ করায় স্বয়ং মা। মূলাধার জ্ঞানে ঈশ্বর আছেন, বিশ্বাস জ্ঞানের যুক্তি আশা, এটাই হলো জ্ঞান মূলাধার। আমাদের মন কুঠস্থকে তাজা রাখতে শরীর সাধনা না করলে ঈশ্বর চেতনার কাজকে মন নিয়ে যেতে পারা যায় না। তাই শরীর সাধনা করতে হয় আগে। এটা হচ্ছে স্বাধিষ্ঠান জ্ঞান বা স্বাধিষ্ঠান চক্র। আকারে নাই কিন্তু জ্ঞানে একে ধরতে হয়। শরীর সাধনায় কাম বসে এলে মানে ঈশ্বর স্ব অধিষ্ঠান তখন করলেন। জ্ঞানে স্ব অধিষ্ঠান করা শরীরকে ধরে মণিপুর জ্ঞান। মণিপুর জ্ঞান তখন যায় অনাহত চক্রে। অনাহত চক্র জ্ঞান আছে নাইটো কে হত করা। নাইটো মানে পূর্ণ বিশ্বাসে ঈশ্বর জ্ঞান হওয়া, মানে অনাহত চক্র খুলে যাওয়া। বিশুদ্ধা চক্র আকারে হয় না, জ্ঞানে হয়। পূর্ণ ঈশ্বর বিশ্বাসী মানুষ তো শুদ্ধ প্রকৃতির মানুষ, বিশুদ্ধাই আছে। সহস্রা মূল জ্ঞান চক্র, এখানে ঈশ্বর স্বয়ং জ্ঞানময়ী জ্ঞান ভাণ্ডার নিয়ে মানব মস্তিষ্কে বিরাজমান। ষঠ চক্রের কথা বললাম। ছয় বাঁধনে আমাদের চেতনা অবচেতন হয়ে বসে থাকে। কুটস্থ চৈতন্য বা মানব মন্দির সব চক্র জ্ঞান ধরে আছে ছয় গ্রন্থি জ্ঞানে। তাই ঈশ্বর কি এই জ্ঞান মানুষকে আগে করতে হবে, তারপর ঈশ্বর কি করে দর্শন করা যায় ভাবা যাবে। শরীর যেমন শিরা উপশিরা মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলিকে ধরে আছে, তেমনি আমাদের মন শরীর অতীন্দ্রিয় জগৎ আড়ালে থেকে আমাদের ইন্দ্রিয়গণকে পরিচালনা করে। আমরা শিশু থেকে মৃত্যু পর্যন্ত ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়ে অতীন্দ্রিয় কি জানতে পারি না। আমরা যদি ইন্দ্রিয় ধারণা মাথায় নিয়ে গুরু গৃহে আসি, তো গুরু দেখিয়ে দেই আমাদের যেটা চেতন মন মনে করি সেটা কত অবচেতনায় পড়ে মার খাচ্ছে। ঈশ্বর সাধনা করা মানে নিজেকে সাধনা করা, নিজেকে শুদ্ধ করা। ঈশ্বর মনে মানুষ থাকলে সে কত শান্তি মনে থাকার অধিকারী হয়। ঈশ্বর সাধনা করতে পারলে মনের আকার সৃষ্টি করা কাজে ও অকাজে সেটার হাত থেকে আমরা রেহাই পেয়ে থাকি। আত্মদর্শন হলে মানুষ পূর্ণ মন মতি নিয়ে অধিকারের মধ্যে চলে আসে। কথায় বলে, আগে শরীর সাধন, তারপর ঈশ্বর দর্শন। চরিত্রের
কাঠামো ভালো না হলে শরীর সাধনা করা মুশকিল। গুরু বলে শরীরের মান বিষয়ে জ্ঞান আগে থাকা মানুষের দরকার। অন্তর বাহির এক তবেই হবে। অন্তর আলাদা, বাহির আলাদা হলে হবে না। গুরু বলে সাধনা করতে অনেক আমি চেতনাকে দেখার জন্য অনেক মানুষ পাগল হয়ে আছে, কিন্তু আমি বলি আছে, আমারও তো মনে হয়, কিন্তু এমন মানুষ কোথায় পাবো? তাই খুঁজে বেড়াই, পাই কই? থাকলে তো আমাদের সঙ্গে দেখা হতো। গুরু বলে দেখ কবে দেখা পেতে পারিস। মানব মন কাম চেতনায় থেকে কি করে মানব মনকে কাম চেতনা থেকে কি করে বের করে আনতে হয় গুরু খুব ভালো করে জানে। তাই গুরু প্রতি মানব চেতনায় কি করে ঈশ্বরমতি আছে, যাকে মানুষ পূর্ণ গুণধর্মী বা সনাতন গুণধর্মী মানুষ বলে। অতীন্দ্রিয় আশ্রম উগলাই সনাতন মানুষ গুরু সহদেব মণ্ডল। ঠিকানা দিতে হবে, ফোন নম্বর।